মাঝে। গানটা হচ্ছে পূজার প্রদীপ জ্বালিয়ে রাখিস হৃদয় দেউল মাঝে, ভক্তি প্রেমে ধূপটি জ্বালাস নিত্য সকাল সাজে। এটি গম্ভীরানন্দজি মাঝের খুব প্রিয় একটি গান। ओम शरणागत दीनार्तो परित्राण परायणे सर्वस्यापि हरे देवी नारायणी नमस्तुते। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री ठाकुर श्री श्री माँ स्वामी जी श्री रामकृष्ण देवेर सन्यासी एवं गृही सन्तानদের আমার ভক্তি বিনম্র প্রণাম জানাচ্ছি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজকে, যার স্মারক বক্তৃতায় আমরা সমবেত হয়েছি। প্রণাম জানাচ্ছি পূজনীয় স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজকে, যিনি আমায় ডেকেছেন। অন্য পূজনীয় মহারাজকে আমার ভক্তি বিনম্র প্রণাম। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার। আমি আদতে পুঁথি বলি আর কি, গ্রাম্য কথা গ্রাম্য ভাষায় বলি। বেদ বেদান্ত একটু হাই লেভেলের ব্যাপার, আমার বিচার আমার বিদ্যার বুদ্ধির বাইরে। আমি মহারাজকে বলেছিলাম, মহারাজ আমাকে বিষয়টি দিয়েছেন, শ্রীরামকৃষ্ণ বেদের জীবন্ত ভাষ্য স্বরূপ। আমরা চেষ্টা করব সাধ্য মতো সেই অংশটি বিষয় বলতে। স্বামী বিবেকানন্দ তার একটা চিঠিতে লিখছেন, বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যা কিছু আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়িলে কিছুতেই বোঝা যাইবে না। তাহার জীবন অনন্ত শক্তিপূর্ণ একটি সন্ধানী আলো। ইহা ভারতের সমগ্র ধর্মভাবের উপর বিচ্ছুরিত হইয়াছে। তিনি বেদ ও বেদান্তের জীবন্ত ভাষ্য স্বরূপ ছিলেন এবং এক জীবনে ভারতীয় জাতীয় ধর্ম জীবনের সমগ্র কল্পটি অতিবাহিত করিয়াছেন। এই যে আমরা বলছি শ্রীরামকৃষ্ণ বেদের জীবন্ত ভাষ্য স্বরূপ, এটা স্বামী বিবেকানন্দ কিভাবে ব্যাখ্যা করেছেন সেটি আমরা শুনছি। তিনি বলছেন, বেদ বেদান্ত পুরাণ ভগবতে যা কিছু আছে তা রামকৃষ্ণ পরমহংসদেরকে না পড়িলে বোঝা যাইবে না। আপনারা জানেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল 1 মে 1897 সাল। তার ঠিক 4 দিন বাদে আবার একটি মিটিং হয় বলরাম বসুর বাড়িতে। সেই মিটিং এ ঠিক হয় যে রামকৃষ্ণ মিশন আর শ্রীরামকৃষ্ণের যে বার্তা বহন করবে তারা কাজটি কি কি করবে। অনেকগুলি কাজ নিহিত হয়, তার মধ্যে হচ্ছে শিক্ষা বিস্তার। শিক্ষা মানে 2 রকমের শিক্ষা, একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা আর একটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা। 2 হচ্ছে ব্যবসা শিল্প এবং ব্যবসাকে উৎসাহ প্রদান করা। আর 3 হচ্ছে জগতের বেদ বেদান্তেও শ্রীরামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হয়েছে তার প্রচার। শ্রীরামকৃষ্ণের মিশন বা রামকৃষ্ণ প্রচার, এটাই মূল কথা। কেন আমাদের শ্রীরামকৃষ্ণের আলোতে দেখতে হবে? তার কারণ হচ্ছে কলিতে অন্নগত প্রাণ, শ্রীরামকৃষ্ণের কথায় কলিতে অন্নগত প্রাণ। এই যে পড়ার মতো যে মেধা বুদ্ধি, এগুলো কোনোটাই আমাদের প্রায় নেই। এগুলির চর্চা খুব সাধারণ মানুষে করেন। আমরা দেখেছি গোলপার্কে থাকাকালীন সীতানাথ গোস্বামী পড়াচ্ছেন পঞ্চদশী, সব শুধু 7 জন পড়তে এসছেন, গোটা ক্লাস একবারে ফাঁকা। আজকে একজন বলছিলেন যে এসি যে চলে তার খরচের কথা বলতে গিয়ে বলছিলেন, সে আমরা দেখতাম মহারাজ সীতানাথ গোস্বামী ক্লাস হচ্ছে, এসি যে চলছে তার খরচটা ওঠে না। এত কম মানুষ এগুলি পড়তে আসেন। তো সেই কারণে শ্রীরামকৃষ্ণদেব আমাদের জন্য করে, তাহলে কি আমরা বেদ বেদান্তে নিহিত যে সত্য সেগুলি জানবো না? অবশ্যই জানবো। তাই তিনি একটি নতুন পদ্ধতি অবলম্বন করলেন। তার জীবনচর্যার মধ্যে দিয়ে তিনি বেদ বেদান্তের এই যে ভাষ্যটিকে খুব পরিষ্কার করে আমাদের সামনে এনে দিলেন এবং সহজ সরল ভাষায়, আমরা যে ভাষাটি বুঝি সেই ভাষায়। তাই বলছেন যে শ্রীরামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হয়েছে, সূর্যের আলোতে যখন খালি চোখে যখন সূর্যগ্রহণ দেখি, আমাদের চোখ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই কারণে একটা ওই এক্সট্রা প্লেট লাগে অথবা ফিল্টার লাগে, যাতে আমরা সূর্যগ্রহণের আনন্দটাও নিতে পারি, একই সঙ্গে আমাদের চোখটা যে দুর্বল চোখ সেটা যেন সঠিক থাকে। শ্রীরামকৃষ্ণ জীবনটি হচ্ছে
ওই ফিল্টারের মতো তার জীবনের মধ্যে দিয়ে আমরা শ্রীরাম এই বেদ বেদান্তের যে অন্তর্নিহিত সত্য সেটি সম্পর্কে অবহিত হতে পারি, আবার একই সঙ্গে সেটি জীবনে প্রত্যক্ষ করতে পারি। কেন আমরা পারি না তার কারণ হচ্ছে আমাদের এই দুর্বল চরিত্র। ঠিক আছে, আমাদের এই দুর্বলতা, এটি হচ্ছে কথা। আমাদের জীবনের দেখুন উষাকালে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুটি সত্য কথা আমাদের জানিয়ে দিয়ে গেছেন। আপনারা সবাই পড়েছেন বর্ণ পরিচয়, বেশিরভাগ মানুষ ভুলে গেছেন। বলা আছে সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। দেখবেন আপনারা সবাই পড়েছেন, বর্ণ পরিচয় পড়েছেন, কিন্তু আমরা সেটিকে মানতে পারি না। কেন মানতে পারিনি? কারণ পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি এত চাপের মধ্যে আমাদের ফেলেছে। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? শেষজন কাঁচের দিদি, হ্যাঁ। তাহলে বলছেন যে ওই যে বেদ বেদান্ত, ওই যে সদা সত্য কথা বলিবে পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, এই যে উষাকালে যে কথাগুলো থেকেছে সেগুলো বর্ণ পরিচয় পাতাতেই থেকে গেছে, আমাদের জীবনের মধ্যে আসেনি। শ্রীরামকৃষ্ণের জীবন এই বেদ বেদান্তের সত্য যেটা আমরা জানতে চাই না, জানতে চাইলেও আমরা বুঝতে পারি না, সেই জানতে চাওয়া না চাওয়া মানুষদের জীবনের নিত্য প্রাত্যহিক বিষয়ের ভেতরে এনে দেওয়া হচ্ছে। সেই কারণে বলছেন তার জীবন অনন্ত শক্তিপূর্ণ একটি সন্ধানী আলো। সন্ধানী আলো আরেকটা হচ্ছে আধ্যাত্মিক পুরুষের জীবনের একটি লক্ষণ, সে হচ্ছে সবসময় সে খুঁজে চলবে, সে কখনো একটা জিনিসে বদ্ধ হয়ে থাকবে না, সবসময় সে নতুন 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 খুঁজে চলবে। দেখবেন এই পুজোতে যেটা ফ্যাশন, পরের পুজোতে সেটা ব্যাক যেতে আবার একটা নতুন ফ্যাশন। এই যে প্রতি মুহূর্তে আপডেটেড হচ্ছে, দেখবেন পুরোনো জিনিসে আবার ফিরে আসছে। আমরা সেই পুরোনো ঢলঢলে পায়জামা পরতাম, এখন পোলাজো নাম দিয়ে সেগুলো এসে গেছে আমাদের জীবনে। দেখুন আমরা সন্ধান করছি, যারা এই সমস্ত আবিষ্কার করছে, নতুন করছেন না, আগে যেটা ছেলেরা পড়তো সেটাই এখন মেয়েদের পড়ছে, আর খানিকটা পাতার কেটে দেওয়া হচ্ছে, গোড়ালি টোড়ালি সব দেখা যায়। দেখুন এই যে সন্ধানী দৃষ্টি, আমাদের সন্ধানী ভাবটি আমাদের মধ্যে আছে। শ্রীরামকৃষ্ণ দেবের এই সন্ধানী ভাবটির কথা বলছেন, যে সব সময় তিনি খুঁজে চলেছেন, তার একটিতে কখনো সন্তুষ্টি হচ্ছে না। তান্ত্রিক মতে দীক্ষা হলো, কালী পুজো করলেন, তার অনুভব হলো, তার একেবারে চরমতম অনুভব হলো, তাতে তার হচ্ছে না। তিনি রাম ভাবে সাধন করছেন, তিনি তন্ত্র মতে সাধন করছেন, তিনি বৈদান্তিক মতে সাধন করছেন। তার গুরু তাকে বারণ করছেন যে না, এটা করতে যেও না, তোমরা ওভাবে করতে যেও না, তাহলে কি হবে, তোমার যে ভক্তি ভাব সেটি সম্পূর্ণ শুষ্ক হয়ে যাবে। ফিরেও তাকাচ্ছেন না, ভৈরবী ব্রাহ্মণের কথাও শুনছেন না। তার কারণ হচ্ছে এই সন্ধানী দৃষ্টি। প্রত্যেক সাধকের ভেতরে এই সন্ধানী দৃষ্টিটি থাকা দরকার। এই সাধকের ভেতরেই অন্তর্নিহিত সন্ধানী দৃষ্টিটি না থাকলে কখনো হয় না। শ্রীরামকৃষ্ণ জীবনে দেখবেন বলছেন না, তিনি ইংরেজি কিচ্ছু বোঝেন না, কিন্তু বলছেন তোমরা একটু ইংরেজিতে তর্ক করো, আমি শুনবো। দেখুন নিজে ইংরেজি কথা বলছেন, ইয়া বলছেন, বলছেন থ্যাংক ইউ বলছেন, নরেন্দ্র ফেরেন্ডো, এই শব্দগুলো ব্যবহার করছেন। এগুলো সেই স্কুলে পণ্ডিতে জানার কথা নয়, নিরক্ষর মানুষের জানার কথা নয়, কিন্তু তার জানবার একটা ইচ্ছা। ব্রহ্মবাদীরা কেমন করে উপাসনা করেন তাই তিনি দেখবেন, খ্রিস্টানরা কেমন করে উপাসনা করেন তাই তিনি দেখবেন, মুসলমানরা কিরকম ভাবে প্রার্থনা করেন, শুধু দেখে হচ্ছে না, প্রত্যেকটি উপাসনা অন্তে, প্রত্যেকটি সাধনা অন্তে সেই সাধন বস্তুকে অন্তরে অন্তরে অনুভব করছেন। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তিনি দর্শন করলেন, শুধু চোখে দেখা তা কিন্তু নয়, তার নির্যাসটি তিনি গ্রহণ করলেন, তারপরে সেটি যাত্রা শুরু করলেন। যে কালী, মা কালী এসে তার ভিতরে মিশে গেলেন, শুধুমাত্র মিশে যাওয়া না, সেই ভাবটি তার মধ্যে এলেন। তিনি বলতেন যে সীতা দেবীর মতো তার হাসিটি, সীতার দর্শনের ফলে তার জীবনে দুঃখের অন্ত ছিল না, আর তার হাসিটি সীতা দেবীর মতো। তাই তিনি বলছেন ভারতের সমগ্র ধর্মভাবের উপর সেই আলো, সন্ধানী আলোটি বিচ্ছুরিত হয়েছিল, জানতে চেয়েছিলেন। দেখবেন ওই যে ঠাকুরের যে কথাটি আছে, যে একটি ঘাটের ভেতরে, একটি পুকুরের ভেতরে চারটে ঘাট, চারজন মানুষ জল নিচ্ছেন, কেউ বলছেন অ্যাকোয়া, কেউ বলছেন ওয়াটার, কেউ বলছেন পানি, কেউ বলছেন জল। জল সেই সর্বত এক থাকছে। আমাদের শাস্ত্র বলছে ইকম সদ বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক,
পণ্ডিতেরা বিপ্রা বহুধা বদন্তি, তারাই তাকে নানাভাবে বলছে। দেখুন কত কঠিন কথা, আমাদের খটোমটো করে বললে অর্ধেকটাই ভুলে যাবো, কিন্তু তিনি এমন একটা ছবি এঁকে দিচ্ছেন, আমরা সত্যি সত্যি একটা পুকুর দেখতে পাচ্ছি, তার 4টি ঘাট, তাতে 4 রকমের মানুষ আসছে, 4 রকমের একই জল নিচ্ছেন, কিন্তু 4 রকম নামকরণ করে। এই যে আমাদের বেদান্তের যে উচ্চ শিক্ষা, যে জগতের সবাই সেই শিক্ষার আলোতে আলোকিত হতে পারবেন, তার প্রথম সোপান এটি। বেদ শব্দের সাধারণ অর্থ হচ্ছে জ্ঞান, আলো। আর সাধারণ বেদ বলতে আমরা বুঝি যে আমাদের ধর্মের প্রধান প্রধান ধর্মগ্রন্থ। সনাতন ধর্মাবলম্বীরা তারা এই বেদকে ঐশ্বরিক জ্ঞান বা স্বয়ং ঈশ্বরের বাণী রূপ বলে মনে করে থাকেন। কারণ পুরাণ অনুসারে বেদ হচ্ছে সৃষ্টিকর্তা মুনির মুখ নিঃসৃত বাণী। এই যে বেদকে বলা হয়, আরেকটি হচ্ছে বেদকে বলা হয় অপৌরুষীয়। অপৌরুষীয় কেন? কেউ লেখেনি কোথাও, কোনো বেদান্তের কোনো একটা জায়গায় আপনি দেখতে পাবেন না যে অমুক ঋষি এটা লিখেছেন, তমুক ঋষি এটা লিখেছেন, অমুক ঋষি এটা লিখেছেন, কোথাও দেখতে পান। তাহলে বেদ এলো কি করে? বিভিন্ন ঋষিরা ভগবত সাধনা করছিলেন, ভগবানকে চিন্তা করছিলেন, তার চিন্তার ভাবনাটা ঠিক যেভাবে এলো, সেটা যখন প্রকাশিত হয় পরবর্তী প্রজন্মের কাছে, সেই হলো বেদ, ঈশ্বরের অনুভবের কথা। সেই কারণেই দেখবেন এটা কালের সঙ্গে সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। প্রথম গুরু থেকে শিষ্যে, শিষ্য থেকে তার প্রশিষ্যে, তারপরে যখন লেখার এলো তখন লিখিত ভাবে, যখন ছাপা এলো এখন আমরা দেখতে পাচ্ছি। বহু মন্ত্র হারিয়ে গেছে, বেদের বহু মন্ত্র হারিয়ে গেছে, কারণ পরম্পরায় গুরু বুঝতে পেরেছিলেন সবাই সেই বাণী ধরে রাখার মতো যোগ্য নয়। আপনারা দেখবেন কতগুলি পদবী আছে, বেদী, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী। গুরু বুঝতে পারছেন 4টি বেদ যে বংশ ধরে রাখতে পারবে, সেই বংশের তারা নাম শুধু চতুর্বেদী নয়, তারা হলো সেই বেদকে ধরে রাখার ক্ষমতা আছে যাদের, তাই সে চতুর্বেদী, ত্রিবেদী, দ্বিবেদী, বেদী। এইরকম ভাবে এই শিষ্যের স্মৃতিতে ধরে রাখা আছে, অনুভবের গল্প স্মৃতির মাধ্যমে আমাদের কাছে এসে পড়েছে। হিন্দু ধর্ম এবং শ্রীরামকৃষ্ণ এই গ্রন্থ, এই লেখাটি আপনারা অনেকেই পড়েছেন। সেখানে স্বামীজি লিখছেন যে বেদ হলো অনাদি অনন্ত অলৌকিক জ্ঞানরাশি, সদা বিদ্যমান। ধর্ম শাসনে এই বেদই একমাত্র সক্ষম। সমস্ত দেশ কাল পাত্র ব্যাপিয়ে বেদের শাসন, অর্থাৎ বেদের প্রভাব দেশে বিশেষে, কাল বিশেষে ও পাত্র বিশেষে বদ্ধ নয়। সর্বজনীন ধর্মের একমাত্র ব্যাখ্যাতা হলো বেদ। তাহলে প্রথম যেটি বলছেন সেটা হচ্ছে অনাদি, এর সৃষ্টি কবে থেকে হয়েছিল আমরা কেউ জানি না। বেদের জীবন্ত ভাষ্য স্বরূপ বলতে গেলে আগে বেদ কি সেটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। এটি হলো অনাদি, অনন্ত, যার অন্ত নেই, যে এইখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে গেছে এইটা নেই। অনন্ত হচ্ছে বেদের ভাবনা। অলৌকিক, অলৌকিক মানে সামথিং মিরাকল না, এমন কথা বলেছে বেদ, এমন এমন শব্দ বলেছে যে এরকম ভাবনা এর আগে কখনো ভাবতে পেরেছি বলে আমরা ভাবিনি আর কি। ঋষি বলছেন তার শিষ্যকে যে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, এই অব্দি আমরা জানি। তিনি বলছেন অতিথি দেব ভব, মাকে বাবার মতো দেবতার মতো সম্মান করো, বাবাকে দেবতার মতো সম্মান করো, গুরুকেও দেবতার মতো সম্মান করো। বলছেন অতিথি, যিনি তিথি মেনে কখনো আসেন না, যিনি কোনোদিন কোন রকম কোনো বাইন্ডিং জানিয়ে আসছেন না, ভাই আমি এত তারিখে আসছি, আপনি তাড়াতাড়ি গিয়ে দাদা বৌদির বিরিয়ানি দোকান থেকে বিরিয়ানি এনে রাখবেন, সেই উপায়টিও রাখছেন না যিনি, সেই অতিথি, যার আশা সম্পর্কে আপনি একটা অবগত নন, একবার দূর দূর করে তাড়িয়ে দেন না আসছে, তাকেও দেবতা ভাবার কথা বলছেন। অলৌকিক, এমন এমন সত্যের কথা বলছেন যে কথা আমরা আগে কখনো শুনিনি, আমাদের শোনবার কখনো আমাদের ভাবনা চিন্তার ক্ষেত্রে আসেনি। এই অলৌকিক জ্ঞান রাশি সদা বিদ্যমান, মানে আজকের জন্য এটা সত্য, আগামীকাল সেটা মিথ্যা হয়ে যাবে তা কিন্তু নয়। যেরকম এই আমাদের শিক্ষা পদ্ধতি কত রকম কি হলো, ক্লাস আগে আমরা 1 থেকে 10 অব্দি ইংরেজি পড়েছি, 6 থেকে ইংরেজি হওয়া শুরু হলো, তারপরে বোঝা গেল এই ব্যাপারটা গোটাটা গোলমাল, এখন আবার সেই পুরনো পদ্ধতি, ন্যাশনাল এডুকেশন পলিসিতে আবার সেই পুরনো পদ্ধতিতে ফিরে আসছে। সেই 1 থেকে 12 অব্দি একটানা পড়া, ক্লাস 10 এ মাধ্যমিক পরীক্ষা হবে না, নতুন এডুকেশন পলিসি চালু হলে, লাগু হলে এরকম ভাবনা চিন্তা হবে।
এই যে এক এক কালের জন্য এক এক রকম, তা কিন্তু না, সর্বকালের জন্য এটি কথা। তাই বলছেন এটি আমাদের শাসনকর্তা। কিরকম শাসনকর্তা? অনুভবী, সব রকম জিনিস অনুভব করে। যে আমরা আগেকার দিনে মোড়ল, বয়স্ক মানুষদের মোড়ল ভাবতাম, কেন না তারা জীবনকে এত ভাবে দেখেছেন, এত রকম ভাবে দেখেছেন, যে কোনো জিনিসের সমাধান সূত্র তার ভেতরে পাওয়া যায়। বেদের ভেতরেও সমাধান সূত্র পাওয়া যায়। তারপরে বলছেন এই যে কালের প্রভাবে এই বেদানুসারী আচরণকে বিরত থেকেছে, অনাচারে প্রবৃত্ত হয় ধর্মের গ্লানি। ধর্মে যদি গ্লানি এসে থাকে তখন আমরা বেদানুযায়ী অনুশাসন ভাবি না। ধর্মের গ্লানি, এখন তো দেখতে পাচ্ছেন চতুর্দিকে গ্লানি গ্লানি, গ্লানিময় একটা জগতে, একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বিশেষ করে আমাদের এই রাজ্যকে যদি আমরা দেখতে পারি তাহলে দেখবো একটা গ্লানিময় জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি। কেন যাচ্ছি জানি না, খালি আমাদের শ্রীযুক্ত সব নানা জিনিস আসছে, আমরা তাতেই মেতে আছি, ভান্ডারে নিয়ে জিনিসপত্র নিয়ে মেতে আছি। গ্লানি এসে উপস্থিত হয়েছে, এবং যখনই ধর্মের এই গ্লানি আসে তখন আবার ঈশ্বর আমাদের মধ্যে আসেন। নতুন কথা বলতেন না, সেই পুরনো কথা এই যুগে আমরা যেরকম ভাবে বুঝতে পারবো। ঠাকুরের কথায় যে এখন আর ডিগুপ্তের ওষুধ চলে না, এখন কি লাগবে? কুইনাইন মিক্সচার। এখন আর সেই পুরনো, হ্যাঁ সে তো এখন নেই। তো আমাদের কালে মিক্সচার ছিল, এখন তো মিক্সচারও নেই, এখন তো সব মিক্সড হয়ে আছে। আর চার দরকার, জল দিয়ে খালি খেলেই হলো। আগে ওটাও লাগতো, ডিস্টিল ওয়াটারও লাগতো, আর এমনি জল লাগতো। সেই কারণে ভগবান এই বেদোদ্ধারের উদ্দেশ্যে মানব শরীর ধারণ করে আসেন। এবার বলছেন এই যে বেদমূর্তি, বেদের জীবন্ত ভাষ্য স্বরূপ। এখন বেদ কি ছিল, ভাষ্য স্বরূপ কি, আর অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ যে আসছেন, যাকে আমরা ভাষ্য স্বরূপ বলছি, কেন তিনি আসছেন সেটা বলছি। ধর্মের গ্লানি এসে উপস্থিত হলে সেই ধর্মের গ্লানিকে ক্ষয় করে আবার বেদের অনুশাসনকে যুগোপযোগী করে দেওয়ার জন্য ভগবান অবতীর্ণ হন। বেদের যে ভাষ্য, এটিকে বলা হয় বেদের মন্ত্র। মন্ত্র মানে মননাত্রায়তে ইতি মন্ত্র, যাকে চিন্তা করলে, যাকে ভাবনা চিন্তা করলে আমরা ত্রাণ পাই। বলছেন বেদের যে শব্দ, সেগুলোকে তাই মন্ত্র বলা হচ্ছে। বেদের বচন যার জীবনে পূর্ণ রূপে প্রকাশিত হয় তিনি হলেন বেদমূর্তি। ঠাকুর বলছেন ইয়ের কথা, ভৈরবী ব্রাহ্মণীর কথা। তিনি বলছেন ভৈরবী ব্রাহ্মণী সম্পর্কে, তিনি বলছেন চতুর্বেদ মূর্তি। কেন চতুর্বেদ মূর্তি? মানে তার চারটি মাথা আছে, একটা দিয়ে ঋক বলছে, একদিকে সাম, তা নয়। তিনি এই চারটি বেদের যে চারটি ভাগ, এটি পড়েছেন, শুধু পড়েননি, এটাকে আত্মস্থ করেছেন। শুধু আত্মস্থ করেননি, জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন। আপনি বাজার থেকে চারটি ভালো বই নিয়ে এলেন, ঠিক আছে, অথবা আরো সহজ বলছি, বাজার থেকে চারটি সবজি নিয়ে এলেন, একটা আলু নিয়ে এলেন, একটা পটল নিয়ে এলেন, একটু পেঁয়াজ নিয়ে এলেন, একটু আদা নিয়ে এলেন। এবার ওটাকে যদি আপনি আপনার ঝুড়িতে রেখে দেন, সেগুলো ওইভাবেই পচে যাবে একটা সময়। তা না করে ওই চারটি জিনিসকে কাটলেন চার রকম ভাবে। আলু যেভাবে কাটে, পেঁয়াজ সেভাবে কাটবেন না, আদা আবার সেইভাবে কাটানো যাবে না। এই চারটি জিনিসকে সংশ্লেষ করতে থেকে একটা নতুন একটা রেসিপি তৈরি করলেন। ঠিক সেই রকম শুধুমাত্র জানলে হবে না, শুধুমাত্র অনুভব করলে হবে না, সেই অনুভবটা জীবনে প্রকাশ করে দেখা দরকার। আমরা সবাই জানি সদা সত্য কথা বলিবে, অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, আমরা সবাই জানি। এই আমরা জানি, আমরা শুনি, অনুভব করি। মিথ্যে কথা বললে মনে মনে খুব কষ্ট পাই, কিন্তু মিথ্যে কথা বলা থেকে আমরা বিরত থাকতে পারি না। এই যখন আমরা বিরত থাকবো, যখন আমরা আমাদের জীবনকে এমন তৈরি করে দেব যাকে দেখলে মনে হবে বলে হ্যাঁ এই লোকটা সত্যি বলে। এই যে ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তাকে কেন জমিদার ধরে নিয়ে গেছিল? কারণ সে যদি সাক্ষী দেয় তাহলে কোর্টও বলবে হ্যাঁ এই লোকটা সত্যি কথা বলে, এর ভাষ্যের ভেতরে কোথাও কোনো মিথ্যা নেই। তাই সে রাজা সম্পর্কে যা বলবে সেটাকেই আদালত শেষ কথা বলে বিচার করবে। এই যে সত্য মূর্তি শুধুমাত্র হলে হবে না, বেদমূর্তি এরকম। ভগবান হলেন বেদমূর্তি, ভগবান ছাড়া কেউ বেদমূর্তি হতে পারে না। কারণ আমরা দোষে গুণে সবাই মানুষ,
কখনো গরম, কখনো নরম, কখনো ভীষণ ঠান্ডা, কখনো একবারে কাদার মতো। আমরা জাস্ট হতে পারি না। এই বেদমূর্তির পরিচয় কি না সকলের কাছে সমান গ্রহণযোগ্যতা। শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসছেন সে সময়ের একেবারে এলিট সোসাইটির মানুষ, কেশবচন্দ্র সেন, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাস্টার মশাই এবং অন্যান্যরা আসছেন যারা নতুন পার্ষদরা এসেছেন। আবার শ্রীরামকৃষ্ণের প্রতিভা সম্পর্কে বলছেন আরেকজন, তার নাম হচ্ছে বৃন্দেছি, যে লেখাপড়া কিচ্ছু জানে না। সে বলছে আর বাবা শাস্ত্র সবর মুখে। দেখবেন কথামৃত এক অদ্ভুত গ্রন্থ, শব্দ দিয়ে শ্রীরামকৃষ্ণের একটি ছবি আঁকা হয়েছে। তাই বলছেন বেদমূর্তি কেন না, বেদ যখন মূর্তি পরিগ্রহ করে, বেদ মূর্তি পরিগ্রহ করে মানে আমার ডান হাতে ঘুমিয়ে পড়েছে না, ডান হাতটা ঋগ্বেদের মতো বাঁ হাতটা সামবেদের মতো ওরকম নয়। বেদের অনুশাসন, বেদের ভাষ্য যখন আমার জীবনের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। একজন স্বামীজি আছেন আপনাদের খুব পপুলার, আমি নাম বলছি না, আমরা খুব চেষ্টা করলাম তাকে দিয়ে কোনো একটা নেগেটিভ কথা বলা। রোজ সকালবেলা আমরা চেষ্টা করতাম তার সঙ্গে গল্প করতে, আর যেমন আমাদের অভ্যাস, এটা মারা জানেন তো এরকম। উনি কিন্তু কখনো সে আমাদের ফাঁদে পড়ে। বলছেন দেখো ও বোধহয় ওর এই সমস্যা হতে পারে, সেই কারণে ওই আচরণটা করলো, কিন্তু আদতে এরকম নয়। এই যে পজিটিভ থিঙ্কিং, মানুষের ইতিবাচক দিক দেখা, এটা দেখতে 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 অভ্যাস করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছেন তিনি কোনো জিনিসের ইতিবাচক নেতিবাচক দিক দেখতে পাচ্ছেন না। বেদও তাই, বেদের মূর্তি পরিগ্রহ যখন করেন তখন তাকে আমরা বেদমূর্তি বলি। অবতার হচ্ছেন বেদমূর্তি, কারণ তিনি ধর্মকে স্থাপন এবং পুনঃসংস্থাপনের জন্য আসেন। স্বামীজি লিখছেন বেদমূর্তি ভগবান এই কলেবরে বহিঃপ্রকাশ করিয়া প্রায় বহিঃশিক্ষা প্রায় সম্পূর্ণরূপে উপেক্ষা করিয়াছেন। এই যে শ্রীরামকৃষ্ণকে বেদমূর্তি বলছি, তার মানে আমরা জানি শ্রীরামকৃষ্ণ 4টি বেদ ভালো করে পড়েছেন তা নয়, এই যে পড়বার জন্য যেটুকু শিক্ষা সেটুকুও নেন, তিনি আরো এক ধাপ এগিয়ে গেছেন শিক্ষা অনুভবে এবং আচরণে। আমাদের শিক্ষাটিকে অনুভব করা এবং আচরণ করা। আমাদের আগে 4টি বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 3 বর্ণের কিন্তু গুরুগৃহে যাওয়ার অধিকার ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। শূদ্রের কিন্তু গুরুগৃহে যাওয়ার অধিকার ছিল না। শূদ্রের কেন গুরুগৃহে যাওয়ার অধিকার ছিল না? কারণ তার সেই মেধা ছিল না। তাহলে সে কেমন করে শিখবে? সে কি অশিক্ষিত থাকবে? তা নয়। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণকে, 3 বর্ণের সেবা করতে করতে তাদের আচরণ দেখতে দেখতে একটু একটু করে তারা শিখবে। দেখবেন আপনার কাজের লোক গেও ভূত, তাকে আপনি ইয়ে থেকে নিয়ে এসছেন, গ্রাম থেকে নিয়ে এসছেন, সে একবারে চুল টিক করছে, গায়ে রঙের ভূতের মতো কালো। তারপরে 2-4 দিন আপনার সঙ্গে থাকতে থাকতে আপনার পুরনো জামা কাপড় পরতে পরতে আপনি যেরকম করে প্যান্ট শার্ট পরেন, শার্ট পরার পরে হাতটা কিরকম করে তুলে তারপরে আবার নামান, সেও শিখে গেছে একটু একটু করে। এই হচ্ছে শিক্ষা, আচরণ থেকে আমরা শিক্ষা পাই, মানুষ এই আচরণ থেকে শিক্ষা পায়। তিনি এসেছেন আমাদের জন্য, আপামর জনের জন্য, শিক্ষিত এবং অশিক্ষিত সকলের ভেতরে সেই বেদের ভাবটি জাগানোর জন্য। তাই তিনি সম্পূর্ণভাবে এই যে বহিঃশিক্ষা এটাকে উপেক্ষা করলেন। শারদানন্দজি লিখছেন যে বেদাদি শাস্ত্রে যে সত্য, বেদাদি শাস্ত্র যে সত্য তার সেটি প্রমাণ করবার জন্য ভগবান নিরক্ষর হয়ে এসেছেন। এই যে এর যে অনুশাসন, এগুলো যে সত্য, এটি লেখাপড়া না জানলেও হবে, এটি অনুসরণ করলে, অনুভব করলে হবে। এই ভাবটিকে ধরে রাখতে পারলে আমাদের মনে মনে সনাতন ধর্ম এবং বেদাদির প্রতি বিশ্বাস আসবে। এই যে সনাতন ধর্ম এবং বেদাদির প্রতি বিশ্বাস, এইটাকে বলা হয় ধর্ম সংস্থাপন। এই যে আমরা রোজ শুনি মহেন্দ্র কি নাম তিনি গাইছেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ওই মহাভারতের শ্লোকটা বিভিন্ন জায়গায় বাজতে থাকে। এই ধর্ম সংস্থাপন এটা হচ্ছে
বেদের ভাবনা চিন্তার প্রতি আমাদের বিশ্বাস, যতক্ষণ না পর্যন্ত বিশ্বাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে না। গুরু মন্ত্র দেওয়ার সময় বললেন, এই যে মন্ত্র তোমায় দেওয়া হলো, এই মন্ত্র জপ করলে তোমার ঈশ্বর দর্শন হবে। তখনই সেটা কাজ করে, তখনই সেটা ক্লিক করে যখন আপনি বিশ্বাস করেন যে ওই মন্ত্রই আপনাকে মুক্তির দ্বারে নিয়ে যাবে। আপনি সেই বিশ্বাস, সেই প্রত্যয় নিয়ে আসেন। এই বিশ্বাসটাকে বলা হচ্ছে ধর্ম সংস্থাপন, যে আমাদের যে পুরনো যে ভাবনা চিন্তা সেগুলিকে পুনরায় আমাদের কাছে নিয়ে আসে এবং বিশ্বাস করে এর দ্বারাই আমি উন্নততর মানুষে রূপান্তরিত হব। ধর্ম আর ধর্ম বিশ্বাসের মধ্যে একটা বেসিক ফারাক আছে। ধর্ম হচ্ছে সেই গুণ যা দিয়ে আমরা নিজেকে মনুষ্য বলে প্রচার করতে পারি। তার সামান্যতম অবনমন হলে আমাদের খারাপ কথা বলা হয়, তাকে রাক্ষস বলছি, তাকে অমানুষ বলছি। আবার সামান্যতম উন্নয়ন হলে তাকে দেবতা বলা হয়। এই হচ্ছে ফারাক। ধর্ম আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এসব নয়। এই যে অনুশাসন, যেটা যে মত অনুসরণ করে করি সেটাকে বলছি ধর্মীয় বিশ্বাস বা রিলিজিয়াস বিলিফ। আমি এই যেটা করছি এটা হিন্দু ভাবে করতে পারি, এটা খ্রিস্টান ভাবে করতে পারি, এটা ইসলামীয় ভাবে করতে পারি। আমরা যে আমাদের রিলিজিয়ান কথাটা লিখি, রিলিজিয়ান না হয়ে এটা রিলিজিয়াস বিলিফ। আমাদের সকলের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব ধর্ম, মানবতা ধর্ম। তার সামান্য অবনমন হলে আমরা পশুতে রূপান্তরিত হব, সামান্য উন্নয়ন হলে আমরা দেবতায় রূপান্তরিত হব। এই সত্যটা আমাদের কাছে আসে। এই আগেই বলেছিলাম মন্ত্রের কথা, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। সত্য এক, ঋষিরা নানা ভাবে তাকে বলে। শ্রীরামকৃষ্ণের কথা দেখুন, তিনি বলছেন মত পথ। পরবর্তীকালে আমরা আরো দুটো শব্দ জুড়ে নিয়েছি, যত মত তত পথ। দেখুন বেদের বাণী তার অনুভব দিয়ে এসেছে। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, এটা ভাবতে ভাবতে আমাদের হাত পা দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা। অথচ যত মত তত পথ, এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না। এই সেই পুরনো মত, পুরনো জিনিস আমাদের নতুন করে বোঝানোর জন্য। পরম তত্ত্বকে বেদে আখ্যা দেওয়া হয়েছে। ব্রহ্ম হলেন সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ। এছাড়া আর অন্য কোনো ভাবে সেটি ব্যক্ত করা যায় না। ঠাকুর বিদ্যাসাগরকে বললেন, ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি, ব্রহ্ম কেবল অনুভবের বিষয়। শ্রীরামকৃষ্ণের ব্রহ্ম ভাবের বর্ণনা লীলা প্রসঙ্গেও বর্ণিত হয়েছে। দেখুন ঠাকুরের এই কথাটা বারবার আছে, ব্রহ্ম অনুচ্ছিষ্ট। অতএব ব্রহ্ম বস্তু কেমন শুধুমাত্র বেদের কতগুলো শব্দকে আওড়ে গেলে কিন্তু হবে না। যতক্ষণ না সেটা অনুভবের রাজত্বে আসছে ততক্ষণ পর্যন্ত এটা হবে না। বলা হলো এই বক্তৃতা শেষ হয়ে গেলে যখন আপনি বেরিয়ে যাবেন, আপনাদের একটা করে আমুলের, অনিলের একটা আইসক্রিম খাওয়ানো হবে। আপনারা অনেক বিজ্ঞাপন দেখেছেন অনিলের আইসক্রিম। আপনারা খেতে খেতে ওই 3 তলা থেকে 1 তলায়, কেউ দ্রুত, কেউ আস্তে, কেউ গেটের কাছে গিয়ে, কিন্তু বড় জোর এই গুরুপ্রসাদ চৌধুরীর মোড় অব্দি। তার মধ্যে আপনার কাটি গলে গিয়ে একবারে পাক হয়ে, আপনাকে খেয়ে নিতে হবে। ওই যে ঘন্টিওয়ালার দোকানে যারা দাঁড়িয়ে আছে তারা যদি বলে যে আজকে প্রসাদে যে অনিলের আইসক্রিমটা খাওয়া ছিল সেটা খেতে কেমন ছিল, আপনি কিন্তু বলতে পারবেন না। বেদের অনুশাসনও ঠিক তাই, ব্রহ্মের অনুভূতিও তাই। আমরা কখনো বলতে পারি না, ব্রহ্মের অনুভূতি বলা যায় না। সবকিছু হয়েছে। স্বামীজি বলছেন না, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি সে ধারা অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো শূন্য শূন্য মিলাইল, অবাঙ্গ মনস গোচরম বুঝে প্রাণ বুঝে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি তো বলতে চাই রে, কে যেন মুখ চেপে ধরে। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন যে সবকিছু উচ্ছিষ্ট হয়ে গেছে, মানে মুখ দিয়ে বলা হয়ে গেছে, একমাত্র ব্রহ্ম অনুচ্ছিষ্ট। এখনো পর্যন্ত আমরা কেউ বলতে পারি না। আমরা আভাস দিতে পারি কিন্তু কেউ কিছু বলতে পারি না। অপূর্বানন্দ যেটি ভারী সুন্দর গ্রন্থ আছে, তিনি কৈলাস মানসে গিয়েছিলেন, হাঁটতে হাঁটতে অনেক কষ্ট করে কৈলাসের ইনার সার্কেলের মধ্যে প্রবেশ করেছিলেন। তার দেখে মনে হলো ইনার সার্কেলটা অনেকটা নাট মণ্ডপের মতো, টপা টপ উপর থেকে পাথর পড়ছে, আর ভীষণ ঠান্ডা, হাঁটু অব্দি গেথে গেছে ইয়েতে। আর তিনি শুনছেন হাওয়া সেখান থেকে বইছে, যেন ওঙ্কার ধ্বনি হচ্ছে।
খানিকটা বরফ সরিয়ে সেই পাথরে স্পর্শ করে, কৈলাসকে স্পর্শ করে তিনি ফিরে আসছেন। তিনি বলছেন, আমি শব্দ দিয়ে লিখছি বটে, ওঙ্কার ধ্বনির মতো একটা মিষ্টি আওয়াজ শুনতে পাচ্ছি, আমি অনুভব দিয়ে বলতে পারছি, আমি শব্দ দিয়ে বলতে পারছি, সেই পর্বতের যে পাদদেশ স্পর্শ করেছি, কৈলাসকে আমি স্পর্শ করেছি, কিন্তু এটা আমি কাউকে অনুভব করাতে পারবো না, কাউকে বোঝাতে পারবো না। এই বলছেন ভারতী প্রাণামায়ের শ্রুতি কথায় আছে, তিনি শুনছেন, জপ করতে করতে শুনছেন পাশের কোনো মন্দিরে ঘন্টার ধ্বনি হচ্ছে, তিনি শুনছেন ঘন্টার ধ্বনি হচ্ছে, এত মিষ্টি সে ঘন্টার ধ্বনি, কাউকে প্রকাশ করতে পারছেন না। তিনি ভাবলেন পাশের কোনো মন্দিরে পুজো হচ্ছে, ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে ঘুমিয়েও শুনছেন সেই ঘন্টার ধ্বনি। পরের দিন সকালে জপ করছেন, তখনও শুনছেন। বিকেলে তিনি কেদার বাবাকে গিয়ে বললেন, কেদার বাবা বললেন, এই ভারী ভালো জিনিস, এ হচ্ছে আমাদের সেই শব্দ, এই শব্দকে তুমি শুনতে পাচ্ছো, অনাহত শব্দকে তুমি শুনতে পাচ্ছ। তিনি তার স্মৃতি কথায় আছে, আমরা সবাই পড়েছি, আমাদের কানে সেই ঘন্টার ধ্বনি বাজে না, তার কারণ হচ্ছে আমরা সেই এক্সটেন্টে পৌঁছতে পারি না। শ্রীরামকৃষ্ণ এই সত্যগুলি আমাদের কাছে আমাদের ভাষায় প্রকাশ করেছেন। এইটা তারপরে শ্রীরামকৃষ্ণ আমাদের যেটা বলছেন, সনাতন ধর্ম, আমাদের বেদের যে মূল প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা। শ্রীরামকৃষ্ণের সমস্ত জীবন এবং বাণীতে এই কথাটি বারবার বলে গেছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তিনি হৃদয় রামকে বলছেন, ওরে হৃদয়, যদি জানতুম তাহলে গোটা কামার পুকুরকে সোনা দিয়ে মুড়ে দিতুম। এই যে জগৎটা মিথ্যা, আমাদের এই জগৎকে ছেড়ে চলে যেতে হবে। সেই কারণে তার এই যে শিবজ্ঞানের জীবসেবা, এই তত্ত্বটি তিনি এই এর ভিত্তিতে তৈরি করেছেন, যে এই যে ব্রহ্ম সত্য, জগতের প্রত্যেকের ভেতরে ব্রহ্মানুভূতি যদি হতে হয়, তাহলে প্রত্যেকের মানুষের ভেতরে ব্রহ্ম বস্তু আছে, উপস্থিত আছে, এবং তাকে নারায়ণ জ্ঞান, নরকে নারায়ণ জ্ঞানে পূজা করতে করতে আমাদের সেই ব্রহ্মানুভূতি হতে পারে। বেদের একেবারে যে জ্ঞান কাণ্ড, যেটা শেষ ভাগকে বলা হয় বেদান্ত। উপনিষদের অন্য নাম হচ্ছে বেদান্ত। উপনিষদের মহাবাক্য হচ্ছে সর্বম খল্লিদম ব্রহ্ম, জগতের যা কিছু সব ব্রহ্মময়। শ্রী শ্রী ঠাকুর সর্বভূতে ব্রহ্ম দর্শন করছেন, চর অচর সব চৈতন্যময়ের এই অনুভূতি তার হচ্ছে। বর্তমান যুগে বাস্তবিকই শ্রীরামকৃষ্ণের বেদের কর্মকাণ্ড অপেক্ষা জ্ঞানকাণ্ডের প্রচার করেছেন। তার চর্চার জায়গাটা তান্ত্রিক শব্দ, শব্দ দিয়ে তিনি আমাদের অনুভূতির জগতে নিয়ে গেছেন। হৃদয় রাম দেখছেন শ্রীরামকৃষ্ণ খুব জোরে চিৎকার করছেন, কেউ যেন তাকে মেরেছে। হৃদয় রাম ছুটতে গিয়েছেন, গিয়ে দেখছেন ঠাকুরের পিঠে 4টি 5টা আঙুলের দাগ পড়েছে। হৃদয় রাম বলছেন, কে তোমায় মারলো মামা, তার আজ হাত ভেঙে দেবো। ঠাকুর, এইটার দুটো ভার্সন আছে। একটা ভার্সন হচ্ছে এই, যে গঙ্গার মাঝখানে দুই মাঝিতে মিলে ঝগড়া করছিল, তাকে মারাতে তার যে দুর্বল মাঝির ওপর সবল মাঝি মেরেছিলেন, তার সেই যে থাপ্পড়, সেটা শ্রীরামকৃষ্ণের পিঠে পড়েছে। দেখুন, এই চর অচর জগৎ সংসার যতখানি সব সেই ব্রহ্মময়, আমা ভিন্ন আর কেউ ও আলাদা করেনি। আর দ্বিতীয় ভার্সনটা হচ্ছে, বকুলতলার ঘাটে দুই মাঝিতে ঝগড়া করছিলেন, হৃদয়রাম ছুটতে গিয়ে দেখলেন সেই যে ছোট মাঝি, যে দুর্বল মাঝি, সে হাউ হাউ করে কাঁদছে, আর তার পিঠের দিকে তাকিয়ে দেখলেন শ্রীরামকৃষ্ণের হাতে পিঠে যেরকম আঘাত হয়েছে সেই রকম আঘাত করে রয়েছে। ঘাসের ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণের কষ্ট হচ্ছে, প্রত্যেকটি জিনিসের সঙ্গে তিনি একতানতা অনুভব করছেন। যে বেদের জীবন্ত ভাষ্য, বেদের যে বলছেন সর্বম খল্লিদম ব্রহ্ম, এই যে সব কিছু ব্রহ্মময়, জগৎ সংসারের যা কিছু সব ব্রহ্মময়, এই যদি দেখতে পারতাম তাহলে কিন্তু ঠনঠনিয়ার জলটাকেও আমাদের কাছে খুব সহজে আমরা গ্রহণ করে নিতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের সেই ব্রহ্ম অনুভূতি হয়নি, তাই আমরা বুঝতে পারি না। উপনিষদের আরো একটা কথা হচ্ছে, ত্যাগে নৈকা অমৃতত্ব মানসুহু, একমাত্র ত্যাগের দ্বারাই সেই অমৃতত্ব লাভ করা যায়। শ্রীরামকৃষ্ণের স্তবে আপনারা গান, ত্যাগ ঈশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। স্বামীজি এই কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ জীবন যদি দেখেন, অপূর্ব ত্যাগ, অপূর্ব বৈরাগ্যের একটি অদ্ভুত একটা একটা যাকে বলা যায় একটা সংকলন। ত্রৈলোক্যনাথ বলছেন
যে হৃদয় রামকে তিনি বিতাড়ন করে দিচ্ছেন, দক্ষিণেশ্বর থেকে বার করে দিচ্ছেন। বলতে গিয়ে বলেছেন উনিও তো চলে গেলে পারেন। ঠাকুর যখন শুনলেন যে তার সম্বন্ধে এরকম কথা বলা হয়েছে, তিনি যেরকম কাঁধে গামছা নিয়ে হাঁটছিলেন খড়ম পায়ে দিয়ে বেরিয়ে গেলেন। আমাদের হলে কি হতো, তাড়াতাড়ি করে লফট থেকে 4টে সুটকেস বার করে কাপড় জামা বই খাতা প্যাক করে পরের দিন বা তারপরের দিন আমরা চলে যেতাম বটে। কিন্তু এই দেখুন এতটুকু ভাবছেন না, কারণ মুহূর্তে গ্রহণ করতেও যেরকম ছেড়েও দিচ্ছেন। তার ভারী ইচ্ছা ছিল ওই যে সাচ্চা জরির পোশাক পরবো, তারপরে সেই রূপোর গড়গড়ায় তামাক খাবো, সব নিয়ে আসা হলো, সব ব্যবহারও করলেন, তারপরে ফেলে দিলেন। এইরকম ত্যাগী খুঁজে পাওয়া ভীষণ কঠিন। তিনি জগৎকে উৎসর্গ করে দিয়েছেন। তার গলায় ক্যান্সার হয়েছে, ধরা পড়ে গেছে তখন 1885 সালের 14ই জুলাই ঘটনা। বলরাম মন্দিরে একদিন আগে এসেছেন, 13 তারিখে এসেছেন। ভক্তরা, কলকাতার ভক্তরা যারা দক্ষিণেশ্বরে পৌঁছতে পারেন না, তারা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন। তার শরীর সমস্ত কিছু উপেক্ষা করে তিনি তাদের সঙ্গে ভগবত প্রসঙ্গ করছেন। কেউ বুঝতেই পারছে না কাকে দেখতে এসেছেন। শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যান বাটিতে আছেন, হাঁটতে পারেন না, চলতে পারেন না, প্রায় হামাগুড়ি দিয়ে বিছানা একবারে পড়ে খড়খড়ে গলা আসে, কথা বলতে গেলে ফসফস করে আওয়াজ বেরোয়। সেই মানুষ, তিনি গিরিশ ঘোষকে খাবার জন্য ফাগুর দোকান থেকে গরম গরম কচুরি আনতে বলেছেন। গরম গরম কচুরি আনা হয়েছে, ঠাকুর দেখলেন, জল দেওয়া হয়নি। তার এই হেঁটে যাওয়াটা অদ্ভুত বর্ণনা আছে। বাঁ হাতটা দিয়ে সারা শরীরটাকে টেনে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছেন, গিয়ে শেষ হচ্ছে না, কলসি থেকে জল পাচ্ছেন, তারপরে হাতের এইখানে দিয়ে দেখছেন উল্টো দিকে সেটা যথেষ্ট ঠান্ডা আছে কিনা, তারপরে এক গ্লাস নিয়ে তিনি টুকটুক করে আবার ওই রকম করে হামাগুড়ি দিতে দিতে তিনি এর কাছে গিয়েছেন, গিরিশ ঘোষের কাছে গিয়েছেন, তাকে খেতে দিচ্ছেন। ভুলে গেছেন তার শরীরের কথা, সমস্তটুকু ভুলে গেছেন। এর বাড়িতে এসেছেন, এই যে শ্যামবাজারে ব্রাহ্ম ভক্ত, তাদের বাড়িতে এসেছেন, ঠাকুরকে তারা নেমন্তন্ন করে নিয়ে এসছেন। যখন খেতে দেওয়ার সময় ঠাকুরকে তাদের মনে নেই। ঠাকুর বসে আছেন, বলছেন ওগো আমরা ক্ষুধার্ত, আমাদের খেতে দাও। রাজা মহারাজ খুব রাগ হচ্ছে, হুজুর মশাই চলুন তো এখান থেকে। বলছেন না, গেলে হবে না, আমার খিদে পেয়েছে, আমি খেয়ে যাব। কেন খেয়ে যাবেন না, গৃহস্থ অবতার পুরুষ যদি না খেয়ে চলে যান তাহলে তাদের অকল্যাণ হবে। তারা তাকে অবমাননা করছেন, তিনি তার সামান্যটুকু মানটুকু রাখতে পারেন। আমাদের এতটুকু এপাশ ওপাশ হয়ে গেলে মুখটা একবারে তিজল হাড়ির পেছনের মতো হয়ে যেত। সমস্ত কিছু, সবকিছু আছে, সবকিছু ছেড়ে দিয়েছেন। অদ্ভুত এক ত্যাগীর বাদশার কথা আমরা দেখতে পাই। মা ঠাকুরুন বলছেন ঠাকুর এবার সকলকে ত্যাগ শেখাতে এসছেন। সন্ন্যাসীদের জন্য অন্তরে এবং বাইরে ত্যাগ, এবং গৃহীদের জন্য অন্তরে ত্যাগ। এই যে আমাদের বেদান্তের এই যে ভাব, ত্যাগে নৈক অমৃতত্ব মানসু, ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু, ত্যাগের দ্বারাই সেই অমৃতত্ব লাভ করা যায়। বেদ বেদান্ত যে পরম সত্য তত্ত্বের উল্লেখ রয়েছে, তাকে যুগোপযোগী করে শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনে প্রস্তুত করেছেন। তার এক একটি বাণী বিশ্লেষণ করলে এক একটি শাস্ত্র তৈরি হয়। এটি স্বামী বিবেকানন্দের অভিমত। বিশেষত ঠাকুরের উপদেশাবলীতে ব্যবহৃত প্রয়োগ আমাদের দিব্য জীবন, তার দিব্য জীবনে প্রকাশিত হয়েছে। আপনারা যারা চিন্তানায়ক বিবেকানন্দ গ্রন্থ পড়েছেন, সেই গ্রন্থের একটি ভূমিকা আছে, সেই ভূমিকা লিখেছিলেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। বীরেশ্বরানন্দজি মহারাজ ভূমিকার একেবারে শেষ যে স্তবক, সেখানে তিনি লিখছেন যে বিবেকানন্দ না থাকলে শ্রীরামকৃষ্ণ মুখ নিঃসৃত মন্ত্র হারিয়ে যেত জগতের কাছে, বহু মন্ত্র হারিয়ে গেছে। তিনি বলছেন একটি মন্ত্র যাকে তিনি রেখেছেন, সেটা হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা। একে মন্ত্র বলছেন, নতুন করে বেঁচে থাকার প্রেরণা বলছেন। তাই সেইটিকে ইভলভ করেছিলেন স্বামী, সেই মন্ত্রটিকে গ্রহণ করে আগামী দিনের মানুষকে স্বামী বিবেকানন্দ উপহার দিয়েছিলেন। তাই তার কথা বলছেন যে তার এক একটি, স্বামী বিবেকানন্দের মতে তার এক একটি বাণীকে বিশ্লেষণ করলে আমরা একটি শাস্ত্র রচনা করতে পারা যায়। বেদ যেরকম আমরা শুরুতে বলেছি অনাদি অনন্ত অলৌকিক, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের তত্ত্ব অনাদি অনন্ত অলৌকিক। মাস্টারমশাইকে বলছেন, যে উদাহরণটা আমি খুব বেশি করে দিয়ে থাকি, বলছেন জিজ্ঞেস করছেন তোমার গৃহিণী কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি?
তিনি বলছেন আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। ঠাকুর বলছেন ও তুমি বুঝি ভারী জ্ঞানী। দেখুন, খুব সাধারণ কথা, কিন্তু তার ভিতর দিয়ে একটি অন্তর্নিহিত সত্যকে তিনি প্রকাশ করছেন। ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। এতদিন অব্দি মাস্টারমশাই জানতেন লেখাপড়া পুঁথিপাতি না পড়লে তার কোন রকম ভাবে জ্ঞান হবে না, তাকে জ্ঞানী বলে বিবেচনাই করা যাবে না। এক নতুন সত্য নতুন ভাবে তিনি তার কাছে জীবনে প্রকাশিত হলো। ঠাকুর বলছেন যে বেদে যাকে ব্রহ্ম বলে, এই যে তাঁর এই যে নতুন জীবন চর্চা, কেমন জীবন চর্চা সেটা সম্পর্কে বলতে গিয়ে বলছেন, বেদে যাকে ব্রহ্ম বলে, যোগীরা যাকে পরমাত্মা বলে, ভক্তেরা যাকে ভগবান বলে, আমি তাকে মা বলি। মা বড় ভালোবাসার ডাক কিনা। সেই পরম তত্ত্ব শ্রীরামকৃষ্ণ এই নতুন যুগে এনে দিয়েছেন খুব সহজে। দেবতাকে মাতৃরূপে সাধনা, দেবতাকে নিজের মা। আমরা নিজেদের মায়েদের কাছে যতটা সহজ, অন্য কারুর কাছে কিন্তু সহজ নই। ব্রহ্ম বস্তুকে চর্চা করার সবচেয়ে সহজ উপাসনা এই মাতৃ সাধনার দিকে তিনি এগিয়ে দিলেন। বলা হচ্ছে তিনি যে সাধনাই করে থাকুন না কেন, ইসলামীয় ভাবে সাধনা করুন, ব্রহ্মভাবে সাধনা করুন, নির্গুণ নিরাকার ভাবে সাধনা করুন, যেভাবেই করুন না কেন, আলটিমেটলি তিনি মায়ের কাছে ফিরে আসছেন। সেখানে তিনি একটি ছোট্ট বালক। এই যে ভগবান তার নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন, সে ঈশ্বরের অনন্ত ঐশ্বর্যের সামনে আমরা একটা ছোট বালক। পুরুষ ভাবে তাকে ভাবাটা অনেক বেশি কঠিন। তাকে মা যদি ভাবতে পারি, সেই পরমেশ্বরীকে বা মা যদি ভাবতে পারি, তাহলে হয়। ঈশ্বর কেশবচন্দ্র সেন এসেছেন ঠাকুরের কাছে। ঠাকুর বলছেন কেশব আজ ভারী ভালো দিন, যাও গিয়ে আমার মাকে গিয়ে প্রণাম করে এসো। তিনি মাকে প্রণাম করতে চাইছেন না, তিনি বলছেন আমরা তো মা জানি না, শুধু বাবাকে জানি। বলছেন তুমি তো ভারী একবারে নেমোখারাম যাকে বলে। বলছেন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে পৃথিবীতে এনেলেন, এখন মাকে চেনো না? কেশব জিজ্ঞেস করছেন মা বলতে আপনি কি বোঝান? আমরা তো পিতাই জানি। বলছেন তুমি তো ইয়েতে গেছো, অগ্নিপথ, অগ্নিরথে করে, এই যে জাহাজে করে তুমি গিয়েছো। যদি জাহাজটি হয়, এই জাহাজ জলের ওপর দিয়ে যাচ্ছে, জলে সেই ধাক্কা দিচ্ছে, জলের উপরে, জল তো এমনি যায় না, জলের ঢেউ উঠছে, ঢেউটা সেই সমুদ্র পথটাকে, ওই জাহাজটিকে ধাক্কা দিচ্ছে, সে একটু একটু করে এগিয়ে চলেছে। যে জলটি যদি হয় ব্রহ্মস্বরূপ, আর ওটি হচ্ছেন শক্তির স্বরূপ, ঠিক সেই রকম জগন্মাতা হচ্ছেন সেই পরমেশ্বরের রূপ। বলছেন কেন আমাদের একটাই মাতৃমূর্তিকে কেন ধারণ করতে হবে? গিরিশকে এই কেশবকে নিয়ে তিনি চলে গেলেন পশ্চিমের বারান্দায়। সূর্য তখন অস্ত হচ্ছে, সূর্যটা এরকম ছোট গোলাকার হয়ে গেছে। বলছে আচ্ছা বলো দেখি সূর্য কি অতটুকু? বলছে না, আমরা সূর্য থেকে অনেক দূরে আছি, তাই সূর্যকে অত ছোট বলে মনে হচ্ছে। বলছেন আমরাও সেরকম পরম তত্ত্ব থেকে অনেক দূরে আছি, তাই আমাদের একটি অবলম্বন প্রয়োজন, মাতৃ অবলম্বন প্রয়োজন। তারপরে আমরা যত সেই পরম তত্ত্বের নিকটবর্তী পৌঁছে যাব, তখন আর কোনো অবলম্বনের প্রয়োজন হবে না। নির্গুণ নিরাকার আমাদের এই কলিযুগে অন্নগত প্রাণ মানুষের জন্য ব্রহ্ম সাধনার সবচেয়ে সহজতম পদ্ধতি তিনি দিয়েছেন। স্বামীজি শ্রীরামকৃষ্ণকে নবযুগ ধর্ম প্রবর্তক বলে অভিহিত করেছেন। তার মতে ঠাকুরের পূর্ব যুগ ধর্ম প্রবর্তকদের তিনি পুনঃসংস্কৃত প্রকাশ। একটি চিঠিতে স্বামীজি লিখছেন, ঠাকুর কোনো নতুন ধর্মমত বা তত্ত্ব প্রচার করেননি, করবার জন্য আবির্ভূত হননি। তিনি এসেছিলেন চিরন্তন আধ্যাত্মিক তত্ত্বকে প্রকাশ করার জন্য। স্বামীজির আহ্বান, হে মানুষ ইহা বিশ্বাস করো ও ধারণ করো। আমাদের যেদিন মন্ত্র দীক্ষা হচ্ছিল, সেদিনকে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি একটি কথা আমাদের বলেছিলেন, অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই অবতার বরিষ্ঠ কথাটা তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে স্বামীজি শ্রীরামকৃষ্ণকে সমস্ত অবতারদের ভেতরে শ্রেষ্ঠ বলছেন। এর মানে এই নয় তিনি গুরুকে বড় করতে চাইছেন, তা নয়। শ্রীরামকৃষ্ণদের লেটেস্ট অবতার, পূর্ব অবতার যেখানে শেষ করেছেন, তারপর থেকে তিনি শুরু করেছেন। মহারাজ বলেছিলেন গুরু গুর রহ যাতা হ্যায়, চেলা শক্কর বন যাতা হ্যায়। গুরু যখন শিষ্যকে তার আধ্যাত্মিক সম্পদ দেয়, সেটা যদি গুড়ের অবস্থায় থাকে, তাহলে শিষ্য সাধন করতে করতে সেই গুড়ের নির্যাস চিনিতে রূপান্তরিত হয়। পরবর্তী যদি নতুন অবতার আসেন, তিনি কিন্তু শ্রীরামকৃষ্ণকে ছাপিয়ে যাবেন। তিনি এই যুগের জন্য সবচেয়ে
আদর্শ অবতার। বিগত পূর্ব অবতাররা যেখানে বলে গেছেন, যেভাবে বলে গেছেন, যেখানে থেমেছেন, শ্রীরামকৃষ্ণ যাত্রা সেইখান থেকে শুরু হচ্ছে। এটা আমাদের বিশ্বাস করতে হবে। তিনি বলছেন, মানব হে মানব, ইহা বিশ্বাস করো ও ধারণ করো। আমরা শেষ করব এটি দিয়ে। এ যুগের মানুষের জন্য স্বামীজির নির্দেশ, শ্রীরামকৃষ্ণের যেটা দিয়ে শুরু করেছিলাম, শ্রীরামকৃষ্ণের জীবনালোকে শাস্ত্রের মর্ম কথা আমাদের বুঝতে হবে। এছাড়া দুই বলছেন, প্রাচীন সাধুরা বলতেন যে বেদাদি শাস্ত্র অধ্যয়নের দ্বারা আমাদের চিন্তনে ও মননে শ্রীরামকৃষ্ণ মহিমা উদ্ভাসিত হবে। শ্রীরাম ভগবানের প্রতি আমাদের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা জাগবে। ভাইসি ভার্সা, আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের আলোকে যদি আমাদের শাস্ত্রকে বুঝি, তাহলে শাস্ত্রকে অনুভব করতে পারবো। আবার যদি শাস্ত্রকে ভালো করে পড়ি, তাহলে আমাদের মধ্যে যে উদার ভাব আসবে, সেটা আমরা শ্রীরামকৃষ্ণের আচরণকে জাস্টিফাই করতে পারবো। অনেক সময় আমরা শ্রীরামকৃষ্ণের আচরণকে জাস্টিফাই করতে পারি না, আর জাস্টিফাই করতে পারি না বলে তাকে অন্যরকম ভাবে ভাবি। এই যে বিভিন্ন সিনেমার আলোকে নানা রকম জিনিস দেখাচ্ছে, এটা কেন হয়? তার কারণ যে তারা জাস্টিফাই করতে পারেন না। শ্রীরামকৃষ্ণের নিজের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করছি। শ্রীরামকৃষ্ণ তার অনুভবের কথা বলছেন। যেদিন তার ব্রহ্মজ্ঞান হলো, যে লীলা প্রসঙ্গে খুব পরিষ্কার করে তিনি বলছেন। অথচ আমরা সিনেমায় দেখি, গলায় তিনি যখন সেই কুড়ুলটা মারতে গেলেন, মা কালী একটি বেনারসি পরে ধিটিং ধিটিং করে নাচতে নাচতে এসে বলছেন, রামকৃষ্ণ সময় দেখা দিতে এসেছি। অথচ যদি আপনারা এই লীলা প্রসঙ্গটা খুব ভালো করে পড়েন, শ্রীরামকৃষ্ণ নিজের অনুভবের কথা বলছেন। বলছেন, ঘর দুয়ার সমস্ত ঘুরতে থাকলো, একটি জ্যোতির সমুদ্র তিনি দেখলেন। সেই জ্যোতির সমুদ্রের ভেতরে একবার তিনি ডুবছেন, আবার তিনি ওপরে উঠছেন, একবার তিনি ডুবে যাচ্ছেন, আবার খানিকক্ষণ পরে উঠে শ্বাস নিচ্ছেন। অবশেষে তিনি সেই জ্যোতির সমুদ্রের ভেতরে ঢুকে গিয়ে জ্যোতির্ময় হয়ে গেলেন। এটা শ্রীরামকৃষ্ণের অনুভূতির কথা। এই যে বারবার তিনি ডুবছেন আর উঠছেন, তার কারণ হচ্ছে জ্ঞানের আলো যখন প্রবাহিত হতে থাকে, তাকে আমরা সহজে গ্রহণ করি না। আমাদের চিরন্তন ধারণা সেটাকে প্রতিহত করে। আমি উদাহরণ দিয়েছিলাম, কয়েকজন খুব অভিশাপ বাক্য প্রয়োগ করেছিলেন। উদাহরণটা আবার আমি বলছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। কন্যা বধূমাতা নতুন এসেছে, সে এসে শাশুড়িকে বললেন, মা আপনি এরকম ডেচকিতে করে জল দিয়ে আলু পটল সেদ্ধ করছেন, ওটা যদি এর মধ্যে কুকারের মধ্যে দেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, এনার্জি বাঁচবে, সময়ও বাঁচবে। আপনি বললেন 30 বছর সংসার করছি, নাক টিপলে দুধ বেরোয়, তুমি আমাকে বোঝাতে এসেছো? ব্যাস হয়ে গেল, বুঝলেন না। কিন্তু 2-4 দিন বাদে নিজে নিজে লুকিয়ে লুকিয়ে দেখলেন যে হ্যাঁ, তাতে সত্যি সত্যি তাড়াতাড়ি হয় আর এনার্জিও বাঁচে। এই যে ডুবে যাওয়া উঠে যাওয়া, আমাদের প্রচলিত ধারণা নতুন ধারণাকে কিছুতেই নিতে দেয় না। অবশেষে নিতে 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 নতুন ধারণার সেই ঔজ্জ্বল্যতা আমাদের পুরনো সমস্ত ধারণাকে ম্লান করে দিয়ে তার অঙ্গ করে দেন। এই শ্রীরামকৃষ্ণ হলেন সেই জীবন, বেদের যে ভাষ্য, বেদের যে আলোর কথা বলছে, জ্যোতির কথা বলছেন, তার সে জীবন্ত জাগ্রত উদাহরণ। তিনি তার সমস্ত জীবন দিয়ে আর অন্য কিচ্ছু করেননি। এই যে যা যা আপনি মাতৃ সাধনা হেনা তেনা যা কিছু দেখেন, সবই ঈশ্বরাভিমুখী, মানুষকে প্রতি মুহূর্তে ঈশ্বরের দিকে নিয়ে যেতে সাহায্য করেছেন। কেমন করে আমরা নিজেদেরকে আপগ্রেড করব? বেদ উপনিষদের আমাদের একটাই কথা, নিজেকে আপগ্রেড করা। সেখানে বলা আছে, স্বাধ্যায় না প্রমাদিতব্যম, পড়াশোনার যে ইচ্ছা সেটাকে কখনো ছেড়ে দেবে না। তার মানে বিএ ক্লাসের বইটা বারবার বলবো তা নয়, আপগ্রেড ইয়োরসেলফ। নিজে যে অবস্থায় আছে তার থেকে সবসময় নিজে জীবনের মানোন্নয়ন করো। শ্রীরামকৃষ্ণ তার মানোন্নয়ন করছেন। জীবনকে জানার ইচ্ছা জাগ্রত করো। শ্রীরামকৃষ্ণ বহু মতের ভেতর দিয়ে কোথায় কি কি বলেছেন সেগুলোকে ভাবার চেষ্টা করেছেন, এবং যেমন যেমন জেনেছেন নিজের ভেতরে সে অনুভূত সত্য অন্যের মধ্যে বিলিয়ে গেছেন। তাই তাকে বেদ বেদান্তের জীবন্ত ভাষ্য স্বরূপ বলেছেন। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার। আসুন আমরা সকলে মিলে পূজনীয় মহারাজকে আমাদের শ্রদ্ধার্ঘ্য এবং ভক্তিপূর্ণ প্রণাম অর্পণ করি। মহারাজ এতক্ষণ ধরে তো আমাদের অপূর্ব মননে চিন্তনে শ্রীরামকৃষ্ণের অমৃতময় কথাকে পরিবেশন করলেন। একটাই কথা বলতে হয়, এই তোমারই পরশ লাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। রামকৃষ্ণ সদানম দিয়ে আমরা
আমাদের অনুষ্ঠান শেষ করব, তারপরে মহারাজের প্রণাম পর্ব। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে प्रभु कृपा ही केवलम 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 शरणे जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे शरणागतो हम शरणागतो हम शरणागतो हम शरणागतो हम शरणागतो हम शरणे जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे नमो श्री गुरवे 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 नमो नमः जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण जय जय 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 राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय सिद्धेश्वरी काली माई की जय जय मास्टर मासा श्री माँ की जय। আপনাদের কাছে একটা বিনীত নিবেদন, এতক্ষণ তো মহারাজের কথা শুনলেন, আমরা একটু চেষ্টা করছি